विश्वाम्बर द्विजोवर युगधर गोपाल वंदे जगत प्रियकर करुणाय अवतार आनंद लीलामय विग्रहाय हिमावदिव्य सुंदराय तस्मै महाप्रभुरसप्रदाय चैतन्य चंद्राय नव नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्द स्वदीकृतं जेन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्रीअद्वैतं सिद्धं परिजन कृपानिधे गौरप्रेमप्रदानाय श्रीसीतापतये नमः राधिनिस्वरूपाय गौरांग सुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्ते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौरंग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरोहरै नमो बर्हापीडविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कुम्भकण्ठं श्वेतसुभगमुखं सादरेणस्तवेनु श्यामं शान्तं विहङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतकृतं ब्रह्मगोपालवेशं नमो नीलनेत्राय विनोबाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया वरीयसी मुक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणां पदारेण अविघ्नस्य यशाद्भुरि कथाद्गीतं पुनाति भुवनत्रयम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो हरि अभालोचन शम्भुर्भगवान् वदरायणि जङ्गप्रभयन्तमनुपेतमपेतकृतं दैपायन विरह कातरया जुहावो पुत्रिति तन्मया तया तलवयोभिरेदुस्तं सर्वभूतहृदयमुनिमानतोऽस्मि तमादिदेवं करुणनिधानं कमालवर्णं सीतावतारम् अपारो संसारसमुद्रसेतुं भजामहे श्रीभागवतस्वरूपम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः
জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় কুশায়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ বলে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি হরি বল। কি কিশোরী শ্যামা প্যারি রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। ভালো কি কিশোরী শ্যামা প্যারি রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। ভালো কি কিশোরী শ্যামা প্যারি রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে। দাসী রূপেণ ইয়া পূর্বং শ্রীরাধাং সেবতে ক্বচিৎ স্বয়ং গৌরাঙ্গ রূপস্যন গদাধরং তদীয়তে। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অশেষ বিশেষ কৃপা ভাজন এবং বর্তমান যুগে স্মরণানন্দী মহাত্মা নিত্য লীলা প্রবিষ্ট শ্রী শ্রীমৎ মনোহর দাস বাবাজি মহারাজ কর্তৃক প্রণীত শ্রী বৈদত্তি বিলাস নামক শ্রী গ্রন্থে অষ্টম প্রকাশে পূজ্যপাদ বাবাজি মহারাজ লীলা স্মরণ করতে করতে শ্রী শ্রী রাধা গোবিন্দের এক অদ্ভুত লীলা প্রসঙ্গ তিনি সাক্ষাৎ দর্শন প্রাপ্ত হন এবং নিবিড় ভাবে তা প্রথম থেকে শেষ অবধি আস্বাদন করলেন। করার পরে তিনি ভাবলেন একা একা ভোগে তো পরিপূর্ণতা নেই, কাজে জগতের সমস্ত ভক্তগণ যদি এই অনবদ্য অভূতপূর্ব অশ্রুতপূর্ব এই মাধুর্যমণ্ডিত লীলা প্রসঙ্গ আস্বাদনের সৌভাগ্য পায় তাহলে তারাও কৃতকৃতার্থ হবে। এই রাধা গোবিন্দের যে লীলাটি কেমন রস কেমন আস্বাদ্য সেটি তারা অনুভব করতে পারবে আর তাদের সেবা সৌভাগ্য প্রদানের সহযোগিতা করার জন্য মহাদৃশ্য
দিনাতিদিন যেন উপকৃত হবে, এই চিন্তা ভাবনা করে তিনি শ্রী গ্রন্থেতে অদ্ভুত অদ্ভুত লীলা প্রসঙ্গ বর্ণনা করেছেন। শুনতে হবে গোবিন্দের কথা, এটাই ভজনের প্রথম এবং শেষ শর্ত। শুনতে শুনতেই পাপক্ষয়, শুনতে শুনতেই অনর্থ নিবৃত্তি, শুনতে শুনতে ত্রিতাপ জ্বালার অবসান, শুনতে শুনতে কৃষ্ণ স্মৃতির জাগরণ। এই লীলা কথা শুনতে শুনতে শ্রী গুরুদেব কর্তৃক মায়ের আর একটু সামনের দিকে এগিয়ে এসে বসলো, হলো সবাই মিলে একটু অনেকটা এগিয়ে এসে এই যে গৌরীয় সম্প্রদায় ভজনের মুখ্য কথাই হচ্ছে অন্তঃস্থিত দেহের স্বরূপেতে লীলায় প্রবেশ। মরতে তো হবে আমাদের, কিন্তু মৃত্যুর পরে যাব কোথায়? যাদের সঙ্গে থাকলাম আর তাদের সঙ্গ কোনোদিন হবে না, তাদের সঙ্গে কোনোদিন দেখা সাক্ষাৎ হবে না। যেখানে জীবনের দীর্ঘায়ুষ কাল কাটিয়ে দিলাম, সেই জায়গাতেও আর ফিরে আসা যাবে না। কোথায় যাব? আবার নতুন জন্ম, নূতন কর্ম, নূতন স্থান, নূতন কর্মফল ভোগ চলবে। তা এই যে কর্মফল ভোগের জন্য জন্ম মৃত্যু, মৃত্যু জন্ম, এটি অবসান করার জন্য চৈতন্যদেব আমাদের রাধা দাস্যকে সাধ্যবস্তু ঘোষণা করে সখীর স্বরূপে লীলায় প্রবেশের সংবাদটি জানিয়ে দিলেন এবং তার আচরণ পদ্ধতিও তাঁর অনুগত আচার্যগণকে দিয়ে তিনি ব্যক্ত করে দিলেন। তা সেই স্বরূপের জাগরণ, অর্থাৎ আমি নারী নয়, পুরুষ নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়, গারস্থ বানপ্রস্থি ব্রহ্মচারী সন্ন্যাসী নয়, আমি কি না, আমি শ্রীমতী রাধারানীর দাসী। আমার একটা নাম আছে, আমার নিজস্ব একটা রূপ আছে, নির্দিষ্ট বস্ত্র অলঙ্কার আছে, কিন্তু সেটা ভুলে আছে। ওটাই আসল। যেমন মানুষ যাত্রা করতে গিয়ে অভিনয় করে, যখন তখন কেউ অভিনয় রাজা সেজেছে, কিন্তু আদতে লোকটা একটা রিক্সাওয়ালা। রাজা সেজে যে সে রাজার অভিনয় করছে, তখন দেখে মনে হচ্ছে সত্যি সে রাজা। তার আস্ফালন, তার গাম্ভীর্য, তার ব্যক্তিত্ব রাজার মতোই, কিন্তু সে যে একজন রিক্সাওয়ালা, এই স্মৃতি থেকে তিনি সরে যায়নি। সে জানে যে এটা আমার অভিনয়, আমি যে রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালা। তেমনি আমরাও এসেছি শ্রী ভগবানের কাছ থেকে, ফিরতে হবে তার কাছ থেকে। আমাদের নিত্য সম্বন্ধ হচ্ছে নারী নয়, পুরুষ নয়, এই জড় জগতের কোন সম্পর্কই নয়। আমরা নিত্য রাধারানীর দাসী। আমাদের পরিচয় রয়েছে, এই পরিচয়টা জাগবে কি করে? জাগার সহজতম পথই হচ্ছে সাধু সঙ্গে বসে, সৎ স্থানে বসে সাধু মহতের মুখে এই রাধা গোবিন্দের লীলা কথা শ্রবণ করে যেতে হবে। শ্রবণ করতে করতেই আমি যে নিত্য রাধা দাসী স্বরূপে জাগরণ করতে হবে। এই পথটি দেখালেন কে?
ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি শ্রীমতী রাধারানীর দাসী স্বরূপে বিভাবিত হতেন, সেটি লীলাতে বিশেষভাবে উল্লেখ রয়েছে। আর এই জন্য গ্রন্থকার মঙ্গলাচরণের গীতে বললেন, দাসী রূপেণ জয়পূর্বং শ্রী রাধাংশী গতে কচিত সো অয়ং গৌরাঙ্গ কোস্বান। অর্থাৎ যিনি শ্রীধাম বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন বা শ্যাম সুন্দর স্বরূপ, তিনি একবার দেখলেন যে রাধা নাথ হওয়ার চাইতে, রাধা বল্লভ হওয়ার চাইতে, রাধা কান্ত হওয়ার চাইতে রাধা দাসী হওয়াতে অনেক অনেক লাভ, অনেক সার্থকতা। আমি রাধা বল্লভ বটে, কিন্তু আমি এই যে পুরুষ অভিমানধারী রাধা বল্লভ, তাই আমি দিন রাত সর্বক্ষণ রাধা রানীর কাছে থাকতে পারি না। কেন না আমি পুরুষ। আর যারা শ্রীমতী রাধারানীর দাসী রয়েছেন, তারা ছায়ার কায়া, শরীর যেখানে ছায়াটা যেমন সেখানেই থাকে। কি দিন কি রাত্রি, কি শীত কি গ্রীষ্ম, বিপদে আপদে আনন্দে সর্বত্র দাসীগণ রাধারানীর সঙ্গেই রয়েছে। তাই একবার শ্রী গোবিন্দ আমার বৃন্দাবনে রাধারানীর দাসী হয়েছিলেন, হয়ে দাসী হওয়াতে যে কি প্রাপ্তি, কি সুখ, এটি আস্বাদন করেছিলেন। আজকে সেই শ্রী গোবিন্দ আমার নবদ্বীপে যখন গৌরাঙ্গ স্বরূপ এলেন, বিশেষ অয়ং গৌরাঙ্গ স্বরূপ গদাধর তদীয়তি, এক বিশেষ মুহূর্তে শ্রী চৈতন্য মহাপ্রভু আমার সেই ভাব মনে পড়ল যে আমি একদিন রাধা দাসী হয়ে, রাধা দাসী হয়ে থাকাতে যে সব থেকে সুখ এবং জীবনের সার্থকতা সেটি আমি অনুভব করেছিলাম। সেইভাবে বিভাবিত যে মহাপ্রভু, সেই মহাপ্রভুর চরণকে আশ্রয় করে আমাদের মথুরাটি বৃন্দাবনে প্রবেশ হচ্ছে। জয় গৌর হরি জয় নিত্যানন্দ রাম, জয় অদ্বৈত মহাবিষ্ণু চিদানন্দ ধাম, জয় গদাধর জয় ভক্ত গৌর ভক্তবৃন্দ, কৃপা করে দেহু সবই চরণার বৃন্দ। এরপরে ভক্তগণকে বলছেন উচ্চতর গ্রন্থকার, ভক্তগণ নব নব লীলা নব নব বৃন্দাবন, নব যুব দ্বন্দ্ব নব রসে রসায়ন। রাধা গোবিন্দের লীলা স্বয়ং রাধা গোবিন্দ এবং রাধা গোবিন্দের লীলা স্থল কখনো পুরাতন হয় না। আর সেখানে গেলে ব্যথা বেদনা শোক মোহ হতাশা বঞ্চনা কিচ্ছুই থাকে না, সব সময় নব নব একটা ভাব। একদিন কি হল না, শ্রী গোবিন্দ আমার প্রিয় নবশাখা শুকুলের সঙ্গে নানা প্রকার রাধারানী বিষয়ক রস কথা বলছেন। একদিন নন্দীশ্বরে সুবল সঙ্গীতে শ্রী রাধার প্রেমী কৃষ্ণ লাগিলা কহিতে, সুবল আমি একদিন ওজন করলাম। কি ওজন করলে সখা? না রাধার প্রতি আমার প্রেম আর আমার প্রতি রাধারানীর প্রেম। এটা ওজন করে দেখলাম যে আমার প্রেমের চাইতে
তুলসী পুজো আলো দিতে হবে না, নিচু করে দিতে হবে, গাঢ় হচ্ছে। এত বড় এই জন্য সকালে এরূপ কবু দেখি শুনি নাই, কোন বিধি কিবা দিয়া গোপী ঘুরেছে রায়। আমার প্রেমের রাধারানীর ঋণী নয়, উল্টো আমি রাধারানীর প্রেম ঋণে চিরকালের জন্য। এই যে রাধারানী কি কোন বিধাতা, কি মাধুর্য, কি উপাদান, কি রস কি গঠন করেছে, শুধু তুই বলতে পারিস। যদ্যপি আমার অঙ্গগন্ধে জগৎ সুগন্ধ, তথাপি রাধার গন্ধে আমায় করে অন্ধ। সুবল বলছে, হ্যাঁ কানাই, তাতে তোর কি মন হচ্ছে বল? মন আর কি হবে বল? যেই ভাব তার আমি আস্বাদিতে চাই, বিন্দু মাত্র স্পর্শিতার সুখে মাতি হই। তার মুখে মৃদু হাসি মধুর বচন, দর্শন স্পর্শ লাগে কাঁদে মোর মন। আমার সঙ্গে মিলন হয় সুবল রাধারানী, কিন্তু তারপর তো রাধারানীকে চলে যেতে হয়, আর আমাকেও চলে আসতে হয়। এই যে বিচ্ছেদ, যুগায়িত নিমিষণ চক্ষু সাপ্রাসায়িতম, আখির পলকে কত যুগ চলে যায়। তাই আমার মনে হয় এই বিরহ একমাত্র রাধার দাসীগণের, কিঙ্করীগণের নেই। কেন? রাধা যেখানে তারাও সুখী, আর রাধা সুখে সুখী, রাধা দুঃখে দুঃখী। রাধার মূর্তি যদি দর্শন পায়, অন্য কিছু নাহি দেখি সব ভুলি যায়। আজকে রাধা কিঙ্করীগণের কত সৌভাগ্য বল! অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার রূপকণার সিন্ধুতে নিমজ্জিত হয়ে যায়। সেই আমি এক মুহূর্ত যদি রাধা দর্শনের সৌভাগ্য পাই, আমি আত্মহারা হয়ে আত্মসমাহিত হয়ে যাই। এমন যে শ্রীমতী রাধারানীর রূপ, আহারি আমার ভাগ্যে হয় না। দিন এবং রাত্রি নিরবচ্ছিন্ন ভাবে শ্রী রাধার রূপ মাধুর্য আস্বাদন করি। কিন্তু দেখ সুবল, সুখে কিন্তু করে, দাসীরা কিন্তু করে, সর্বক্ষণে তারা তার সঙ্গে থাকে। তাই আমার মাঝে মাঝে মনে হয়, রাধার মূর্তি যদি দেবতা হইত, মন্দির করিয়াই আমি সতত সেবিত। রাধার যদি কোন স্বর্ণ প্রতিমা হতে হয়, তাহলে এই যে পরকীয়া ভাবে বাধা, এই বাধাটা আর আমার জীবনে আসত না। একটা স্বর্ণ মন্দির প্রস্তুত করে, স্বর্ণ সিংহাসন প্রস্তুত করে, তার মধ্যে আমার রাধারানী যদি কোনো দেবী প্রতিমা হতো, তাকে আমি স্থাপন করে দিন রাত নয়ন ভরে দর্শন করতাম, আর দিন রাত প্রাণ ভরে তার সেবা করতাম। সেবা পাওয়ার চাইতে সেবা করার সুখ অনেক অনেক অধিক সুযোগ। কিন্তু হয় সেটি তো আমার ভাগ্যে কখনো হল না। তাহা না হইল মোর সাধনা পুরিল, কৃতজ্ঞতা শূন্য মোর জগতে রহিল।
অকৃতজ্ঞই থেকে গেলাম। কেন? ওই যে আমার প্রতিজ্ঞা, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, এই প্রতিজ্ঞা আমি মর্যাদা রাখতে পারলাম না শ্রীমতী রাধারানীর প্রেমের ক্ষেত্রে। যার প্রেম গুরু মোর হইয়া বিখ্যাত, সর্বরস কলা বিদ্যা করিলা সাক্ষাৎ, যাহার গুণেতে আমি হইলাম মহাগুণী, যার প্রেম ধনে আমি হইলাম মহাধনী। কার গুণে আমি গুণান্বিত, কার ধনে আমি এত ধনী? একমাত্র আমার সম্পত্তি রাধা। এই রাধার স্পর্শ, রাধার সঙ্গ, রাধার সম্বন্ধ, এতে আমি মহাধনী। এই জন্য সুবল সহায়া গুরবা শিষ্যা ভুজিষ্য বান্ধবাস্ত্রীয় সত্যং বদামি এ পার্থ গোপ্য কি মে ভবন্তি ন। সত্য কথা বলছি শুধু, গোপী অর্থাৎ রাধারানী যে আমার কি নয়, আজ পর্যন্ত আমি বিচার করে স্থির করতে পারলাম না। রাধা আমার সহায়, বিপদে আপদে সর্বক্ষেত্রে রাধাই একমাত্র আমার সহায়। যেখানে বিপদে আমি বিমূঢ় হয়ে পড়ে রাধা রানীকে পাই না, তখন তার নাম সাধন করি। আর তার নামের এত মহাশক্তি যে আমার সমস্ত বিপদ দূর হয়ে যায়। গুরব রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নয়, নানা নৃত্যে আমায় নাচায় উদ্ভব। নিজ দুঃখ নাহি গণে মোর সুখ চায়, বল সকে আমা হইতে কিছু না হইল। এহেন যে সর্বারাত্মা শিরোমণি শ্রীমতী রাধারানী, হায় এই বৃন্দাবনে জন্মগ্রহণ করেও নিরবচ্ছিন্ন ভাবে
প্রাপ্ত হয়, তার দাসিত্ব প্রাপ্ত হতাম, তবে আমার জীবন, আমার জন্ম, আমার দেহ, মন, প্রাণ, ইন্দ্রিয় সার্থক হতো। এই বলতে বলতে শ্রী গোবিন্দ আমার ভাব গম্ভীর হয়ে গেলেন, আর কিছু বলছেন না। অবিরল ধারী নয়ন অশ্রুতে কণ্ঠস্থল পরিপ্লাবিত। সুবল বিমুগ্ধ হয়ে দেখছেন এই রাধা, যিনি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি পর্যন্ত যার এক বিন্দু রূপ মাধুর্যে, প্রেম মাধুর্যে পরাভূত মহারিণী রাধা রানীর কথা অন্তরে ভাবতে ভাবতে সুবল দেখছি কি শ্যাম শরীরের দিক থেকে শ্যামই আছে, কিন্তু মন আর আত্মা ওর শ্যামা হয়ে গেছে। আর পুরুষ নেই, প্রকৃতি রাধারানী ভাবতে ভাবতে ভাবিতে ভাবিতে কৃষ্ণের তথাকার হয়ে গেল। রাধা দাসী করি যেন আপনা জানিল। একটু ভাব সম্বরণ হয়ে সুবলকে বলছে, সুবল, সুবলের প্রতি তবে বলেন বচন, গরিবিনী দাসী বেশ করহ রচন। সুবল, আমাকে একটু সাজিয়ে দিতে পারবে? কি সাজবি রে কানা? অনেক তো সাজলি সারা জীবন, কখনো নাবি, কখনো বাজিকর, কখনো মালিনী, দেয়াসিনী, বিদেশিনী, বণিকিনী, কতই সাজলি। আবার কি বেশ ধারণ করতে তোর ইচ্ছা হয়েছে বল? আমাকে রাধারানীর দাসী বেশ সাজিয়ে দে। আজ আমি দাসী হয়ে তার প্রাণ ভরে আমি চরম সেবা করব। তবে এমনি দাসী নয়, গরিবিনী দাসী, অর্থাৎ একেবারে নিঠুর দরিদ্র ঘরের কোন এক কাঙালিনী। তার স্বভাব, রূপ, গুণ, বস্ত্র, অলঙ্কার দিক নামই রাধা বিনোদিনী, অবশ্য দিবেন সেবা দেখিয়া দুঃখিনী। আমার মন বলছে সুবল, তিনি অপার করুণাময়ী রে। আমি যদি এক দরিদ্রা দাসী হয়ে তার সেবা প্রার্থনা নিয়ে তার দ্বারস্থ হই, নিশ্চয় আমাকে বঞ্চিত করবে না। দেখ, যদি আমি এক মুহূর্তের জন্য আমাকে একটু দাসী বলে অঙ্গীকার করে নিয়ে একটু সেবার অধিকার প্রদান করে মুহূর্তেই যদি আবার আমাকে বিতাড়িত করে দেয়, তো এক মুহূর্ত সেবা সৌভাগ্য যদি আমি জীবনে পাই, তাহলে আমার এই বৃন্দাবনে গোপকুলে জন্ম আমার সার্থক হবে ভাই। কেন না, যে ক্ষণ, যে মুহূর্ত আমাকে রাধারানীর চরণ সেবার সৌভাগ্য এনে দেবে, সেই ক্ষণকে আমি কি করব জানিস সুবল? ক্ষণকাল যদি আমি রাধা সেবা পাব, নানা মণি রত্ন দিয়া সে ক্ষণ বাঁধিব। আহা, ব্যাখ্যাকারগণ বলছেন এইটাই হচ্ছে ভাব বা প্রেম রাজ্যের বিচার। গয়নাগাটি দিয়ে সাজানো যায় কোন বস্তুকে, সময়কে কখনো সাজানো যায়? বেলা 12টা, এই 12টাকে আমি সোনার মালা পরাবো, গয়না পরাবো, কাকে পরাবো? কিন্তু প্রেম চিত্তবৃত্তিকে এমন জায়গায় নিয়ে যায় যে অদৃশ্য কেবল অনুভবের বস্তু যে কাল,
এই কালটাকে মনে হয় যেন একটা বস্তু বিশেষ, তাকে সাজানো যায়। তাই গোবিন্দ আমার সেই কথাই বলছেন যে এক মুহূর্তের জন্য রাধারানী আমাকে যদি দাসী করে নিয়ে এক মুহূর্ত সেবা সৌভাগ্য প্রদান করার পরে যদি বঞ্চিত করে, ওই এক মুহূর্তটা, এক ঘন্টা আমার কাছে কেমন নানা মণি রত্ন দিয়া সেখানো বাঁধিব, তাহার উপরে মোর রাখিয়া যে মন, চিরকাল সুখে মই করিব যাপন। ওই এক মুহূর্ত সময়টাকে সোনা দিয়ে বাঁধি আমি যত্ন করে রেখে দেব। আর যতই দুঃখ, ব্যথা, বেদনা, বঞ্চনা, হাহাকারের মধ্যে জীবনটা আমার নিমজ্জিত হোক না কেন রে, ওই এক মুহূর্ত আমি রাধারানীর দাসী হতে পেরেছিলাম, এই আনন্দটাই আমার জীবনের সব দুঃখ ভুলিয়ে দেবে, সব দুঃখ ভুলিয়ে দেবে। यदा प्राप्त राधा सुखममिदं सेवनमहं तदा बद्ध क्षिप्रं कनक निवहैस्तत्क्षणमपि मुदा धृत्वा तस्य परिमम मनो खेदनगतं सदा धत्सकालं सुखपरितं जीवनजुतं कालं सुखपरितं जीवनजुतं। ওই এক মুহূর্ত কাল সোনা দিয়ে বাঁধি আমি আমার মনটা তাতে নিবিষ্ট করে সুখে অতিবাহিত করব। এই বলি সুবলের করকর্ম ধারণ করে গোবিন্দ অছাড়ে কাঁদতে লাগলেন। সুবল দেখছে, হা হা হা, আমার তো কর্তব্যই সখার সুখ বিধান করা। আহ, একটু ধৈর্য ধর, আমি তো আছি, কোনো চিন্তা নেই, আমি সাজিয়ে দিচ্ছি, একেবারে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সুবল বলেন ভালো পরাইব সাজ, এক পন্থ মিলিবে কো তোর দোনো কাজ। আজকে রাধা বেশি তোকে সাজাবো, রাধা দাসী বেশি, আর তোর বাসনা পূরণ হবে, আর রাধারানীর দাস বাসনা পূরণ হবে। এতটুকু বলিয়া সুবলের দাসী বেশ করে, কিবা অপূর্ব শোভা তার জগমনোহরে। সুবল তখন শ্রী গোবিন্দকে বিষের মন্দিরে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে যোগমায়া দেবীকে স্মরণ করলেন। আর অঘটন ঘটন পটিয়সী মা যোগমায়া দেবী বলেন, সুবল আমার স্মরণ করলে কেন বাছা? মা, এই দেখো তোমার গোপাল এখন রাধা দাসী হবে, তা সেই দাসীর যে সাজগোজ দরকার তো, তাই আহা আজকে এক নতুন লীলা হবে। তো তখন পূর্ণমাসী ভগবতী পুষি অনুমানে আনিয়া দিলেন যত সামগ্রী সুবলের স্থানে। এইবার নির্জন গৃহেতে দুজনে যায়, সুবল দেবত বেশ বানাই, কিবা পাটল রঙের মোটালি শাড়ি সুবল পরায় দুহাতে ধরি। মানে দরিদ্রা দাসী তো, কাঙালিনী তো, গরিব ঘরের মেয়ে, তা পোশাকটা তেমনি হতে হবে। তাই পাটল রঙের মোটালি শাড়ি, মোটা সুতির কাপড় পরিয়ে দিলে। পাটল রং মানে একটা কাপড় যদি দীর্ঘদিন কাঁচা, মানে সাবান বা সোডা সব কিছু দিয়ে পরিষ্কার না করা হয়, তাহলে রংটা যেমন মেটে মেটে রং হয়ে যায়, ঠিক ওই রঙেরই মোটা কাপড় একেবারে সুন্দর করে মায়েদের মতো করে পরিয়ে দিলে। আর সুবল পরায় দুহাতে ধরি, বক্ষেতে সকুচ কাঁচুলি দিল, উপরে ওড়নি ওড়ই পিল,
এইবার নকল কাঁচুলি তৈরি করে, কারণ আসলে তো গোবিন্দ পুরুষ, রমণীর ন্যায় তার তো পয়ধর নেই, কিন্তু কদম্ব কুসুম বা পাটুলি কুসুমের স্তবক দিয়ে নকল পয়ধর করে তার উপরে কাঁচুলি পরিয়ে দিলে। মস্তকে কৃত্রিম কেশের খোপা, আবার ঘুঙ্গুরু বালাতে শোভিত দুপা। সুন্দর চাচর কিসকে সুন্দর খোপা বানিয়ে দিলে, তাতে কুসুম সাজিয়ে দিলে। হাতেতে বলয় কঙ্কন চুরিকা, ঝুটা মুকুতা শোভিত নাসিকা। এবার সব গয়নাগুলো হচ্ছে চাঁদির, সোনার না, গরিব তো। আবার চাঁদিও অনেক জায়গায় অনেক সময় জুটে না, তখন চাঁদির মতোই দেখতে রাঙের গয়নাও পরিয়ে দিলে। আর ঝুটা মুকুতা অর্থাৎ আসল মুক্তা নয়, নকল মুক্তা। গরিব মানুষ তো আসল মুক্তা পাবে কোথায়, তাই নকল মুক্তা নাকে সুন্দর করে পরিয়ে দিলে। কাঁচিরও মালিকা দেওয়ালো গলে, আর রাঙের টিকুলি দেওয়ালো ভালো। এখন কাঁচির মালিকা দেওয়ালো রাধারানীর গলায় তো হীরের মালা, আর এ তো দরিদ্র কাঙালিনী, একটা কাঙালিনী ভিখিরিনী, তার গলায় তো হীরের মালা থাকবে না। কিন্তু মেয়ে ছেলে যখন, তো মালা তো থাকতেই হবে। তাই একই রকম দেখতে, হীরা আর কাঁচ একই রকম দেখতে, তাই কাঁচের টুকরো হীরের আকৃতি করে মালা গেঁথে গোবিন্দকে পরিয়ে দিলে। আর রাধারানী কখনো স্বর্ণ টিকুলি পরে, আর তার চাইতে যারা একটু কম বিত্তবান তারা রূপোর টিকুলি পরে। কিন্তু এ তো কাঙালিনী, সোনা তো দূরের কথা, রূপোর অলংকার কেনারও তো তার সামর্থ্য নাই, আবার টিকলি না পড়লে ভালো লাগবে না। তাই রাঙের টিকুলি দেওয়ালো ভালো, 10টা বা রাং, সে রাঙের টিকুলি কপালে দিয়ে বলছে, কানাই প্রকৃতই প্রকৃতি। তোকে দেখে মনে হচ্ছে না যে তুই সত্যি আমাদের কানাই, আমাদের শ্যাম, মনে হচ্ছে এখন শ্যামা। অঙ্গুলে অঙ্গুরি দিল বাজু বাহুতে, কেঙ্কেন শোভিত খেন কটিতে। গমন মধুর চাহনি স্থির, দাসী বলি শ্যাম ভেলো বাহি। বস্ত্রের পুটলি খাতে ধরে একবার একটা পুটলি, তাতে অনেক কিছু কাপড় চোপড়, মেয়েদের সব অন্তর্বাস, কাছুলি, ফিতে, চিরুনি, ছোট্ট একটা ভাঙা আয়না ইত্যাদি ইত্যাদি, যেগুলো দরকার হয় কখনো কখনো। এই পুটলি বেঁধে হাতেতে ধরলেন, চিরুনি দর্পণ মালা তাহাতে পড়িল। স্ত্রী বেশি আর কত দ্রব্য তাতে ধরে, গোপনে যাবট পথে চলে ধীরে ধীরে। কিন্তু সাবধান কানাই, দুটো কথা মনে রাখিস, কণ্ঠস্বরটা কিন্তু তুই পাল্টাবি। তোর কণ্ঠস্বর শুনলে কেউ বুঝতেই পারবে, ধরেই ফেলবে যে তুই বেটা ছেলে। তাহলে বলে মেয়েদের মতো মিহি গলায় কথা বলবি একেবারে। আর ডান আগে দিয়ে হাঁটবি না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। মায়েরা বাঁ পা আগে দিয়ে হাঁটে, তাই তাহলে দেখে নে সুবল। অগ্রে কৃতং বাম পদং হিতেন, কৃষ্ণেন দাসীবর রূপ কেন, দৃষ্টেন কেন আপি সচাতুরেন, ভাবেন বাক্যেন চ গোপীতেন। কিছুক্ষণ সুবলের কাছে অভ্যাস করে নিলেন শ্রী গোবিন্দ, যে মেয়েরা বাম পা দিয়ে কিরকম করে হাঁটে যেন ধরা না পড়ি। অভ্যাস করে নিয়ে অগ্রিকৃতং বাম পদং হিতেন, কৃষ্ণেন দাসী বরূপ কেন, রাধা দাসীর বেশে, দরিদ্র দাসী বেশে বাঁ পা আগে দিয়ে দিয়ে চললেন। দৃষ্টির কেনাপি,
যদি কেউ রাস্তায় দেখেই বলছে, ওগো মেয়ে কোথায় চলেছো তুমি, কোনোদিন দেখিনি তো তোমাকে, আহা দেখি তোমাকে মনে হচ্ছে গো তুমি বড় কাঙালিনী বটে, তখন সুবলের কথা স্মরণ করে ঠিক রমণীর কণ্ঠস্বরে তাকে একটা কিছু বুঝিয়ে সুঝিয়ে আনয়ন করে যেতে লাগলেন। ক্রমে পরক্রমে উপস্থিত যাবট নগরে, যাবট যুবতী দেখে হরিষয় অন্তরে। লীলাময় নিজের লীলাতে নিজে বিভোর হয়ে যান, এমন ভাবে চলছেন যেই দেখছে সেই বুঝতে পারছে আরে বড় দুঃখী, কোথায় যাচ্ছে কে জানে। বৃন্দাবনের এই গ্রাম সে গ্রাম এইরকম চলতে 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 যাবট মন্দিরে কি যাবট গ্রামে প্রবেশ করলেন। বিশাল যাবট গ্রাম, চারিদিকে সমস্ত গোপগণের বস্তি, আর মাঝখানটায় একটু উঁচু জায়গা, ওই মাঝখানটাই হচ্ছে আয়ান বা গোল গোপের ঘর, আর সেখানে রাধারানীর শ্বশুর বাড়ি, রাধারানীর নিজস্ব অন্দরমহল। এখন পরে ক্রমে উপস্থিত যাবট নগরে, যাবট যুবতী দেখে হরিষয় অন্তরে। তো যে গ্রামে প্রবেশ করেছে শ্রী গোবিন্দ আমার, আর চলাফেরা করছে, রাস্তায় যাতায়াত করছে কাজের তাগিদে, যাবট গ্রামে গোপপল্লীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই গোপপল্লীর সমস্ত রমণী বৃন্দ সবার দৃষ্টি পড়ল, ইস এত হতদরিদ্র কাঙালিনী রমণী আমরা জীবনে তো কোনোদিন এই গ্রামে দেখিনি, আহা একে দেখেই বড় দয়া হচ্ছে, কে বাছা কে জানে। এই যে বাছা শোনো, কে তুমি, কোন দিকে যাচ্ছ, কি প্রয়োজন তোমার, জিজ্ঞাসা করছে। কোথা হতে এলে তুমি, যাবে কোন স্থানে, সঙ্গে সঙ্গে চলে কেহ করিয়া পুছানে। আবার অনেকে চুম্বকের মতন আকৃষ্ট হয়ে যাচ্ছে, আচ্ছা বাচ্চা তুমি কোথায় যাচ্ছ, চলো তোমার সঙ্গে যেতে আমার একটু সুখ হচ্ছে, পেছনে পেছনে যাচ্ছে। গোবিন্দ দেখছেন এত দলবল ভারী হয়ে গেলে তো আমার কার্য উদ্ধার হবে না, বলছে না গো তোমাদের গৃহ সংসারে কর্ম রয়েছে, এসব কর্ম সম্পাদন করো, আমি দুঃখিনী, আমার প্রয়োজনে আমি যাচ্ছি। বামাস্বরে তাহাদের প্রতি সুমিষ্ট বচন, বলে মথুরাতে ঘর যাব রাধা স্থান। শ্রী গোবিন্দ আমার ঠিক রমণীর কণ্ঠস্বরকে অনুকরণ করে বলছেন, আচ্ছা এই গ্রামটার নাম কি গো, ও জানো না, ওই যে সামনে কোকিলাবন, আর পাশে গ্রামটার নাম হচ্ছে যাবট গ্রাম, বুঝলে। এইখানে গ্রামের এক প্রান্তে কত হাজার লাখ বছরের প্রাচীন একটা বট আছে, আর ওই বট গাছের নাম অনুসারে এই গ্রামের নাম হচ্ছে যাবট। ও এটা যাবট গ্রাম, বাহ। তা এই গ্রামেতে ওই বৃষভানু মহারাজের কন্যার বিবাহ হয়েছে। হ্যাঁ, ওই যে উঁচু টিলার উপরে দেখছো না, ওই হচ্ছে গোল গোপ, তার ছেলে আয়ান গোপ, ওইখানে বিবাহ হয়েছে ওইখানে। ও তা তুমি কোত্থেকে আসছো বলো তো? আমি মথুরা থেকে আসছি, ওই রাধারানীর সঙ্গে আমার একটু প্রয়োজন আছে। তা কোন দিক দিয়ে গেলে আমি সেখানে উপস্থিত হতে পারবো? কেউ একটু হাতে ধরে বা সঙ্গে করে কিছু দূর এগিয়ে নিয়ে গেল, এই দিক দিয়ে ঘুরে আমার এদিকে ডান দিকে ঘুরে সম্মুখে গেলেই তুমি সদর দরজার কাছে পৌঁছে যাবে।
পরে উপস্থিত হন শ্রীরাধা মন্দিরে। এক সখী দেখি কৃষ্ণ জিজ্ঞাসেন তারে। যাবট মন্দিরে যখন উপস্থিত হলেন, দৈবক্রমে ললিতাই হোক বিশাখাই হোক কি অনঙ্গ মঞ্জুরি রূপমঞ্জুরি যে কোনো মঞ্জুরি হোক দেখা হয়ে গেল। তখন বলছে, আচ্ছা এটা কি রাধা ভবন? এখানে কি রাধারানী থাকেন? অতি মৃদু বামাস্বরে দুঃখী নিরপ্রায়, কোথায় রাধিকা গৃহ আছেন কোথায়? তখন রাধারানী সখীগণ বলছেন, আহা দুঃখিনী, কাল বাড়ি তো 3-4টে চত্বর, সব চত্বরে ঢুকলে রাধারানী দেখা পাওয়া যাবে না। রাধারানীর নিজস্ব চত্বর আছে। তিনি এক পথ ভিখারিণী অযোগ্যা, তার সঙ্গে তিনি দেখা করবেন। আর তিনি থাকেনই বা কোন মহলে, আমাকে একটু তোমরা বলে দেবে। এইভাবে যখন কথোপকথন হচ্ছে সখীদের সঙ্গে শ্রী গোবিন্দের, তখন রাধারানী হঠাৎ চমকে উঠলেন। চেনা চেনা কণ্ঠস্বর, ভাষার ভঙ্গিটা তো ওই রকমই মিষ্টি মিষ্টি, কিন্তু এটা মেয়ে ছেলের কণ্ঠ মনে হচ্ছে। আর সে তো পুরুষোত্তম। ললিতা, কে রে বাইরে? আমার খোঁজ করছি, আমার সঙ্গে দেখা করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, বলতো। ললিতা দেখেছি বলছি, ও রাধে শোনো। সখী বলে, শ্যামবর্ণ কন্যা বিদেশে নেই, রায় বলে হেথায় আনো বৃত্তান্ত যে জানি। ও রাধে অদ্ভুত কালো মিশমিশে আর ভীষণ কাঙালিনী, কি মলিন জীর্ণ বস্ত্র পরিধান করে রয়েছে। আহা বেচারা সোনা রূপাও সংগ্রহ করতে পারে না, তাই কাঁচ রাং এইসব দ্রব্যের অলঙ্কার পড়েছে। তাই আমার এই বৃন্দাবনে এত কাঙালিনী এখনো আছে। আমি বৃন্দাবনেশ্বরী সম্রাজ্ঞী, আর আমার বৃন্দাবনে এত নিঠুর কাঙালিনী থাকবে, এটা তো আমার ভালো লাগছে না। সখীরে একবার নিয়ে আয়, ভেতরে নিয়ে আয়, তার সঙ্গে আমি কথা বলি। তখন ললিতা গিয়ে বলছে, এই যে শোনো শোনো, তোমার ভাগ্যের দরজা খুলেছে। আমাদের মহারানী কিনা তোমাকে ডাকছে তোমার সঙ্গে কথা বলতে। না জানি তোমার যদি আজকে ভাগ্য প্রসন্ন হয়, তাহলে চিরকালের জন্য তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। সখী বলে, হেতা আইসো শ্যাম চলি যায়, সখী মধ্যে বইসে রাধা দেখিবারে পায়। ললিতার পেছনে পেছনে শ্রী গোবিন্দ আমার সেই কাঙালিনীর বেশে গিয়ে যখন উপস্থিত হলেন, তখন দেখছে চাঁদকে ঘিরে চাঁদের মালা। স্বয়ং রাধারানী। কেমন রাধারানী? না, যাহা সৌন্দর্য গুণ বাঁধছে লক্ষ্মী ও পার্বতী। ব্রহ্মাণ্ডের সব থেকে রূপসী রমণী দুজন, এক মা লক্ষ্মী দেবী আর এক মা পার্বতী দেবী। তাই মানুষের মুখে দৃষ্টান্ত, আহারে দেখ দেখ, একেবারে যেন সাক্ষাৎ মা দুর্গা, এত সুন্দর রূপ, কিংবা সাক্ষাৎ যেন লক্ষ্মী দেবী। এহেন লক্ষ্মী দেবী এবং মা পার্বতী আজও কঠোর তপস্যা করে চলেছেন শ্রীমতী রাধারানীর ন্যায়
সৌন্দর্য কান্তি বিশিষ্ট হওয়ার জন্য। তাহলে বুঝতে হবে যে রাধারানীর সৌন্দর্য মাধুর্য কেমন আমরা যেটা ধারণা করতে পারবো না। শুধু এইসব সিদ্ধান্তের কথা শুনে অনুমান করতে পারবো যে রাধারানীর রূপের মহিমা কত সুবিস্তৃত ছিল। তার সখীগণ মধ্যে বসে আছেন, তো দেখে মনে হচ্ছে যেন চাঁদকে ঘিরে পূর্ণ চন্দ্র অবস্থান করছে। তো গোবিন্দ যেন চিনতে পারেননি, নতুন এসছেন তো ভান করছেন, ও সবাই তো অপরূপ সৌন্দর্য রূপবতী দেখছি, আচ্ছা কোনটা রাধারানী সেটাকে আমি একটু জানতে পারি? তথাপি না জানি ভাবে ভাবে জিজ্ঞাসা সবারই, কে রাধিকা হয়েন সবে দেখা হয় আমার। সখী বলে এই রাধা মধ্যতে বৈষয়, ত্রস্ত ব্যস্ত হয়ে শ্যাম প্রণাম কর নিতাই গৌর হরি বল। এক সখী বলছে, ও কাঙালিনী, এই যে দেখছো না এরা রাধারানীর সব অন্তরঙ্গা সখীগণ, আর এই মাঝখানে রত্ন সিংহাসনে যিনি বসে আছেন ইনি সেই সাক্ষাৎ রাধারানী। ও এই তিনি রাধারানী, আজ আমার কত ভাগ্য সুপ্রসন্ন। এই বলে আঁচলটা গলায় এমনি করে জড়িয়ে দিয়ে একেবারে পঞ্চাঙ্গে মাথাটা মাটিতে ঠেকিয়ে বিরচিতা চাটু বচন রচন চরণে রচিত প্রণিপাতম। শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র, স্তুতি, নতি এবং মহিমা কীর্তন করতে করতে চোখের জলে ভাসতে ভাসতে বারবার প্রণাম করতে লাগলেন। মহাজন বলছেন, এ রাধার মহিমা একমাত্র গোবিন্দই জানেন, আর গোবিন্দের মহিমা যেমন রাধারানী জানেন, তেমনি রাধারানীর মহিমা গোবিন্দ জানেন, জানলেও সম্পূর্ণ জানেন না। কেন না, মহাজন বলছেন, যার গুণ গণে কৃষ্ণ না পান পার, তার গুণ বর্ণিবে জীব কোন চায়। স্বয়ং কৃষ্ণের গুণ রাধারানী গুণে শেষ করে দিতে পারে, কিন্তু রাধারানীতে কত গুণ যিনি সাক্ষাৎ পরমেশ্বর হওয়া সত্ত্বেও কখনো হিসাব করে বলে দিতে পারবেন না যে রাধাতে এত গুণ রয়েছে। এই আমাদের সাক্ষাৎ শ্রীমতী রাধারানী। আজকে তাকে সম্মুখে পেয়ে দাসী অভিমান নিয়ে একেবারে লুটিয়ে পড়ে প্রণাম করছেন আর স্তব স্তুতি করছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। রাধারানী এক ভাবে তাকিয়ে আছেন, মানুষের মতো মানুষ হয়, একই রকম বর্ণ, একই রকম অঙ্গাকৃতি, ভাব ভঙ্গি, সব শ্যাম সুচি কন রূপ দেখি চমৎকার, আদর করিয়া রায় বলে বসিবার। তাকে দেখার সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর অন্তর কৃষ্ণ ভাবনায় উদ্দীপিত হয়ে উঠল। এই তো জগৎ শ্রেষ্ঠ বৈষ্ণব, এই তো প্রকৃত সাধু। তারই সঙ্গ করতে হয়, তার সঙ্গে কথা বলতে হয়, তাকে স্পর্শ করতে হয়, যথাসাধ্য প্রাণ ভরে তার সেবা করতে হয়, আর তার সঙ্গে চিরকালের জন্য বন্ধুত্ব স্থাপন করতে হয়। কার সঙ্গে? যাকে দর্শন করার সঙ্গে সঙ্গে শ্রী গোবিন্দের স্মৃতি অন্তরে জাগায়। তাই রাধার চোখের জলে ভাসছেন, আহা
এই মহাভাগ্যবতী হুক না কাঙ্গালিনী, একে দর্শন মাত্রেন আমার গোবিন্দের স্মৃতিতে হৃদয়টা পূর্ণ হয়ে গেল, যেন আমার অভাবটা অনেকটা পূর্ণ হয়ে গেল। সাক্ষাৎ যেন আমার শ্রী গোবিন্দই। শ্যাম সূচি কন রূপ দেখি চমৎকার, আদর করিয়া রায় বলে বসিবার। রাধারানী তার প্রতি স্নেহ কাতর হয়ে বললেন, আহা বসো বসো বসো। সখী দিলেন আসন, শ্যাম তাহে না বসিয়া। ব্যাখ্যাকার গ্রন্থকার বলছেন যে জগৎ দেখো, তত্ত্বে তিনি কে? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান শ্যাম। একলি ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ছে না চাই তৈছে করে নৃত্য, সেই তত্ত্ব। কিন্তু তার দৈন্যতা দেখো, যে সাধুর মর্যাদা রাখতে হয় কিভাবে। রাধারানী তো নিজে আসনটা দিলেন না, সখীদের বললে একটা আসন পেতে দেবে। আহা, বহুদূর পথ অতিক্রম করে নিশ্চয় আমার কাছে কোনো প্রয়োজনে এসেছে, একটু বসো। যে আসনটা দেওয়া হলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধে জয় জয় শ্রী রাধে, রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে রাধে জয় শ্রী রাধে রাধে রাধে। সখী দিলেন আসন, শ্যাম তাহে না বসিয়া, ভূমিতে বসেন যেন দুঃখিনী হইয়া। আমার অধিদেবী আরাধ্যা, তার সামনে আমি আসনে বসবো, এটা আমার চরম ধৃষ্টতা। তাই যেহেতু রাধারানী নিজে পেতে না দিলেও আদেশ করলেন আসনটা পেতে দে, ওই জন্য যেন রাধারানী আসনটা দিলেন। এই আসনটা আমার মস্তকের বস্তু, হৃদয়ের বস্তু। তাই মাথায় স্পর্শ করালেন, হৃদয় স্পর্শ করিয়ে আসনটা গুটিয়ে মাটিতেই বসে পড়লেন। জগৎকে দেখালেন ভজন সাধন করি, এটি যদি মনের মধ্যে বিন্দু মাত্র অহংকার আসে, তাহলে আর কোনদিন রাধারানীর দাসী হওয়া যাবে না, যাবে না, যাবে না। দেখো, জগৎ স্বয়ং ভগবান, যার নাম সাধন করতে হয় ত্রিনাদপি ভাব অবলম্বন করে, সে ভগবান মাঝে কত দৈন্যের ভূমিতে নেমেছেন, যে রাধারানীর প্রদত্ত আসনটাকে তিনি বারবার প্রণাম এবং হৃদয় স্পর্শ করিয়ে পাশে রেখে মাটিতেই বসে পড়লেন। ভূমিতে বসেন যেন দুঃখিনী হইয়া। রায় বলে কি নাম তব, কোথা তব গৃহ, কোন বর্ণ কি হেতু এলে বিবরিয়া কহ। আচ্ছা শোনো, তোমার নাম কি গো, আর কোন বর্ণে তোমার জন্ম, কোন জাতিতে তুমি জন্মগ্রহণ করেছো, আর হঠাৎ কোনোদিন দেখিওনি তোমাকে এই বৃন্দাবনে, আজকেই প্রথম দেখা যাচ্ছে, তুমি আমার এখানে কেনই বা এলে, একটু নিঃসংকোচে খুলে বলো। ভট্টা কর্তা কে তোমার, একা কেন ফিরো,
প্রথম যৌবনে তুমি রূপমোহন হরো। আর তাছাড়া দেখো তোমার কপালে সিঁদুর, সীতাতে সিঁদুর দেখছি, তাহলে তোমার ভর্তা মানে স্বামী আছে, তারই বা পরিচয় কি? তারপর নিশ্চয় শ্বশুর শাশুড়ি আছে, তারা তোমার অভিভাবক, তাদেরই পরিচয় কি? তো তারা থাকতে তুমি একা একা এইভাবে পথে বেরিয়েছো কেন? ওহো, তাতে তোমার আবার প্রথম যৌবন, একেবারে তুমি যে প্রৌঢ়া বা বৃদ্ধা তা নয়, তাকে অল্প বয়স, তাতে যখন সিঁদুর দেখছি ততক্ষণ তুমি সধবা, কিন্তু এইভাবে তুমি বেরিয়ে পড়েছ কেন? তখন অত্যন্ত বিনীত ভাবে শ্রী গোবিন্দ আমার ঠিক রমণীর কণ্ঠস্বর অনুকরণ করে বলছে, হে প্রেমময়ী, হে বৃন্দাবনেশ্বরী, ভর্তা কর্তা শূন্য আমি হই বহুদিন। আমি ভর্তা শূন্য এবং কর্তা শূন্য। ব্যাখ্যাকার বলছেন, গোবিন্দকে মিথ্যে কথা বললেন না, না, গোবিন্দই হলেন জগৎপতি। গোপীনাং তৎপতি নাং চ দেহি নামেব সর্বেষাম जो অন্তঃসরতি সদক্ষ ক্রীড়ে নেহ দেহ ভাগ। ভাগবত বললেন তিনি হচ্ছেন গোপীনাং, অর্থাৎ গোপীগণের পতি। বলে না না, গোপীগণের পতি নয়, গোপীগণের যে পতিগণ বা স্বামী রয়েছে তাদেরও তিনি পতি। শুধু তাই নয়, দেহি নামেব সর্বেষাম, শেষে তিনি জীবধারী প্রত্যেকটা প্রাণীরই তিনি হচ্ছেন পতি। অন্তর্যামী রূপে তিনি অবস্থান করছেন প্রত্যেকটা জীবের অন্তরে অন্তরে। তা যিনি এই হলেন গোপীনাং তৎপতিনাং চ দেহি নামেব সর্বেষাম, দেহধারী জীবেরও যিনি পতি, তো তার আবার স্বামী কি হবে? এই জন্য গোবিন্দ যেন কথার ছলেই বললেন যে আমার কোনো স্বামী নাই, অর্থাৎ মনে মনে বলছেন আমি তো জগৎ স্বামী, আর আমার বা কর্তাই বা কে? যিনি অখিল ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে পালন করছে, তিনি তো অভিভাবক, তিনি তো পালক। তা আমরা তো বুঝি না। একবার একটা দৃষ্টান্ত রয়েছে যে শিবাজি যখন রাজা হয়েছিলেন তখন তার গুরুদেব শ্রী রামদাস একদিন একটু অহংকার করে বলছেন, গুরুদেব দেখছেন কত শ্রমিক কর্মরত রয়েছে। হ্যাঁ, বহু, 1 লক্ষ হবে। এই 1 লক্ষ শ্রমিক আমার দ্বারা বেঁচে আছে, আমি এদের পালক পরিপোষক, আমার সাম্রাজ্য, আমার সম্পত্তি আমার। গুরুদেব ভাবলেন এ তো বড় অহংকার, এই অহংকারটা তো চূর্ণ করতে হবে। তুমি পালক? বাবা বাবা, তুমি পূর্বজন্মে বহু ভজন করেছিলে, সুকৃতি করেছিলে, সে সুকৃতির পরিণামে তুমি এই সৌভাগ্যটা প্রাপ্ত হয়েছ। তা সামনে দেখছি সব পাহাড় কেটে রাস্তা রাস্তা তৈরি হচ্ছে, অনেক কিছু। একটা বিরাট পাথরের খণ্ড, যারা পাহাড়ি অঞ্চলে গিয়েছেন দেখবেন, কেউ ভাঙেনি টাঙেনি, প্রাকৃতিক ভাবে ভেঙে একটা বিরাট পাথরের খণ্ড হয়তো পড়ে আছে, 1, 2, 5টা। তো হঠাৎ গুরুদেব বলছেন যে বাবা, এই পাথরের খণ্ডটা, বিশাল খণ্ডটাকে ভাঙতে পারবে? তোমার শ্রমিকরা ভাঙতে পারবে? হ্যাঁ, নিশ্চয় পারবে। ভাঙো তো। সারা দিনমান বড় বড় সব ভারী ভারী অস্ত্র দিয়ে ভাঙতে 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 সে তো একটা বিরাট বাড়ির সমান প্রস্তর খণ্ড।
এবার ভাঙতে ভাঙতে যখন ঠিক মাঝামাঝি জায়গা পৌঁছালো, তখন সেখানে দেখছে একটা গোল ছোট্ট ফাঁকা জায়গা, আর তার মধ্যে একটা পোকা, পোকাটা নড়ছে। তা যেই বেরিয়ে গেল, পোকাটা তো ছিটকে বেরিয়ে নড়ছে, সবাই আশ্চর্য, এত বড় বিশাল একটা বড় বাড়ির সময় পাথরের খণ্ড, আর তার এত ভেতর একটা গর্ত, একটা পোকা আবার বেঁচে আছে। তখন গুরুদেব বলছে, শিবাজি, শিবা বলো তো, এটাকে তুমি খাওয়াচ্ছ, এই যে পোকাটা, তুমি যে এতগুলো শ্রমিকের তুমি অন্নদাতা পালন কর্তা বলছো, এই কীটটাকে বাঁচিয়ে রেখেছে, বলো ওখানে কে খাবার পৌঁছে দিচ্ছে? অহংকার চূর্ণ হয়ে গেল। গুরুদেবের চরণ ধরে কাঁদতে লাগলেন, হ্যাঁ গুরুদেব, জগতে একজনই পালক, একজনই পিতা মাতা রক্ষা কর্তা, তিনি শ্রী গোবিন্দ। কাজে সেই গোবিন্দকে যখন রাধারানী জিজ্ঞাসা করছে তোমার স্বামীকে আর তোমার অভিভাবককে, তা কি করে তিনি মিথ্যে কথা বলবেন? আবার সত্য কথা বলতে গেলে ধরা পড়তে হবে। তাই এমন ভাবে বললেন যেন দুই কুলি বজায় থাকে। তাই বললেন যে আমার স্বামীও নাই আর কোনো অভিভাবকও নেই, রক্ষিতা শূন্যতা হয়ে করি যে ভ্রমণ, আর জাতি আমার বৈশ্যবর্ণ হয় মোর ভাবেরও কারণ, মথুরাতে সদা স্থিতি করি নিবেদন। তা বলো তুমি এভাবে কেন ঘুরছো? তোমার নামটা কি গো? মনে মনে ভাবছেন, আর রাধারানীর নাম তো রাধিকা, আমি তার দাসী হতে এসেছি, আমার নামটা এমন বলবো যেন রাধারানীর আদি অক্ষরটা থাকে। কি বললে দেবী? বলে তোমার নাম কি? আমার নাম রমিকা করিয়া নাম হয়তো আমার, পিতা মাতা গৃহে বাস প্রায় চিরকাল, আমার নাম হচ্ছে রমিকা। বাবা, আমার নাম হচ্ছে রাধিকা আর তোমার নাম রমিকা, বেশ ভালোই তো। গরিব বৈশ্যার কন্যা কষ্টে দিনও যায়, দেহে নির্বাহ হেতু চিন্তিন উপায়, তোমার মহিমায় আমি লোকে মুখে শুনি, দাসী কার্যে লাগে তবে আইলাম আনি। হে বৃন্দাবনেশ্বরী, বহুদিন থেকেই তোমার করুণার কথা আমি শুনেছি, তোমার অনেক অনেক দাসী, এমনকি বিভিন্ন কাজেরও বিভিন্ন প্রকার দাসী আছে। তোমার বাহ্যাগার পরিষ্কারের জন্য দাসী আছে, রন্ধন কাজ, তোমার অঙ্গ পরিমার্জনের জন্য দাসী আছে। তা আমার কোনো বৃত্তি নাই, কর্ম নাই, এই জন্য পেট চালানো আমার কষ্ট। তাই এলাম তোমার কাছে, যে কোনো ধরনের কাজে একটু যদি তুমি আমাকে দাসীত্বে বরণ করে নিয়ে সৌভাগ্য দিতে, আমি ধন্য হতাম। দাসী কার্যে লাগি তবে আইলাম আমি, ইহ পরকালে হিত মনেতে জানিনু, তোমার চরণ আমি শরণ লইনু। দাসী করে রাখো মোরে নিজ সেবা দেহ, সকল সংকট হতে মোরে উদ্ধার হো। বলে শ্রী গোবিন্দ মহারাজ হাউ হাউ করে কাঁদতে লাগলেন। মনে মনে ভাবছেন এই সৌভাগ্য কি হবে? সেবা নেওয়াতে যে কত সুখ সেটা আমি ভালোভাবে জানি, সেবা করাতে যে সুখ সেটা আমি জানি না, কিন্তু ওজন করে দেখেছি সেবা নেওয়ার চাইতে সেবা করার সুখের ওজনটা অনেক বেশি। তা জীবনে সেবা করব, কার সেবা করব? যারা সেবার সুখ আস্বাদন করছে তাদেরই আমার সেবা করতে হবে। তাই কে সর্বাপেক্ষা সেবা সুখ আস্বাদন করে জগতে? একমাত্র
কৃষ্ণকান্তা শিরোমণি রাধারানী। তাই রাধারানীর যদি আমি দাসিত্ব প্রাপ্ত হতে পারি, আমার জীবনের সুসার্থক হবে। লোকমুখে শুনে রূপ গুণ করিন শ্রবণ, যে যাহা বাঞ্ছয় তাহা করহ পূরণ। হে বৃন্দাবনেশ্বরী, তোমার অপার করুণার কথা শ্রবণ করে ছুটে এলাম যে তোমার কাছে নাকি কেউ বঞ্চিত হয়ে ফিরে যায় না। যে যা প্রার্থনা করে তুমি তা পূরণ করে থাকো। গুণহীনা গরিবিনী কুরূপিনী হও, নিজ গুণে মোর প্রতি সদয়তার। হে বৃন্দাবনেশ্বরী, আমি হত দরিদ্রা, আর এবং আমার কোন রূপও নেই, তেমন গুণও নেই। তবু আমি তোমার যে কোনো একটি ক্ষুদ্রতম সেবা কাজের দায়িত্ব নিয়ে তোমার একটু দাসী হয়ে তোমার চরণ সান্নিধ্যে আমি থাকতে এসেছি। মৃদু স্নিগ্ধ দন্য বাক্য শুনি রাধারানী, স্নেহেতে পুরল অন্তর তাহে কহে বাণী। বলে ঝরঝর করে চোখের জল ফেলতে লাগলেন শ্রী গোবিন্দ। তখন রাধারানী বলছেন, আহা রমিকা, দুঃখ করো না, দুঃখ করো না, এসেছো, আর তোমাকে কোথাও যেতে হবে না। কিন্তু একটি প্রশ্ন, কি তুমি যে আমার দাসী হয়ে থাকবে, তোমাকে বেতন কত দিতে হবে সেটাও তো আমার একটু জানা দরকার। কারণ আমি কাজ করাবো, তোমার মর্যাদা অনুসারে তোমাকে বেতন দিতে পারবো না, সেটা আমিও পরে কষ্ট পাবো, তুমিও পাবে। এই জন্য সেটা তুমি খোলাখুলি ভাবে একটু আমায় বলো, কি রূপে থাকবে বলো, কিবা তব চাই। রমিকা বলে, আমি কিছু নাহি চাই, দেহ মাত্র নির্বাহ করি তোমার সেবায়। আমার কোনো বেতন, পারিশ্রমিক, প্রতিদান, পুরস্কার কিচ্ছু চাইনি হে বৃন্দাবনেশ্বরী। আচ্ছা আচ্ছা, ঠেলে দিচ্ছি। জয় মহাপ্রভু সমাগত মাতৃমণ্ডলী এবং ভক্তগণের কাছে আনন্দধামের পক্ষ থেকে বিনম্র আবেদন, ভিক্ষার জন্য আশ্রমবাসী সমস্ত সেবকগণ আপনাদের কাছে যাচ্ছে, আপনারা প্রাণ ভরে সেবা ভিক্ষা প্রদান করুন। আর এরপরে তর্জা গান শুরু হবে, তারাও এসে গিয়েছেন। আমি তাড়াতাড়ি আমার বক্তব্যকে সমাধান করছি। রায় বলে, দাসী বলো কি সেবা করিবে? দাসী বলে, যখন যাহাই উপস্থিতি হবে। তোমাকে বেতন দিতে হবে না, না, আমাকে সেবার সৌভাগ্য প্রদান করলেই হয়ে গেল। এইবার আমার তো প্রসাদ পেতে হবে, সে প্রসাদ দিতে হবে, বস্ত্রাদি ছেড়ে গেলে দিতে হবে, ওগুলো তো তুমি পাবে, কোনো চিন্তা নাই। কিন্তু তোমার তো কোন সেবাতে অভিজ্ঞতা আছে জানি না। ছাড় দিতে ভালোবাসো না, রান্না করতে ভালোবাসো না, ঘর মুছতে ভালোবাসো না, মালা গাঁথতে ভালোবাসো তা তো জানি না। এই জন্য তুমি খুলে বলো তুমি কোন সেবা করবে। শ্যাম বলে, সব হবে চাহি তব কৃপা। দেখো আমি সব সেবাই আমি করতে পারবো, তাই সবই জানা আছে, জানা নেই। তবে আমার আত্মবিশ্বাস এই বৃন্দাবনেশ্বরী, তোমার যদি কৃপা হয় তাহলে তোমার কৃপাতেই আমি কোন সেবা আমার অজ্ঞাত থাকলেও সুসম্পন্ন আমি করতে পারবোই পারবো। ভাব দেখি, ভাব ভক্তি দেখি রায় সভাপতি বলে, অনুগ্রহ করি একে রাখো সকলে। দুঃখিনী দাসীটি দেখি স্নেহ হয় মন, শ্যাম বর্ণ সর্ব অঙ্গ সুন্দর গঠন। সব ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সবাইকে ডেকে বলছে যে দেখ, আজকে থেকে এই আমার সর্বপ্রকার সেবার দায়িত্বে আমি একে নিযুক্ত করলাম। এর প্রতি যেন তোমরা কেউ হিংসা পোষণ করো না, দিন রাত সর্বক্ষণ আমার কাছে থাকবে। আর একে দেখে আমার এত ভালো লাগছে, দেখো এর নয়ন দুটো ঠিক আমার প্রীতমের মতন।
এর মুস্কি মুস্কি হাসিটাও ঠিক আমার পিতামের মতো, এর অধর, ওষ্ঠ, নাসিকা, গমন ভঙ্গি, কোটি প্রদেশ একেবারে প্রাণবল্ল এর মতনই। কাজেই এ আমার অন্তরঙ্গ দাসী রূপে আজ থেকে থাকবে। যত্ন বেশভূষা বিনা না হয় প্রকাশ, দেখা যাবে সখী যদি থাকো সকাশ। এত বলি রাখিলেন নিজ দাসী করি, সেবা করি বাঞ্ছা পূর্ণ করেন শ্রী হরি। শ্রী গোবিন্দ আজকে প্রাণ ভরে দাসী হয়ে শ্রীমতী রাধারানীর যত অন্তরঙ্গ সেবা সব করতে লাগলেন। কি কি সেবা করেন? রাধার যখন হয় শয়নের সময়, দিব্য শয্যা করি শ্যাম পূর্বেতেই ধরা। রাধারানী শয়ন করবেন কিন্তু কাউকে কিছু বলেননি, অথচ মনে মনেই বুঝতে পেরেছেন গোবিন্দ যে এখন বৃন্দাবনেশ্বরী শয়ন করবেন। তৈরি ঘড়ি সুন্দর করে এমন নিপুণ ভাবে শয্যাকে সাজিয়ে রাখেন যে রাধারানীর শয্যাতে গিয়ে চমকে ওঠে। এত পরিপাটি নিয়ে শয্যা নির্মাণ করা, এ আমার যত সখী আছে আজ পর্যন্ত এখনো তা কেউ পারে না। দিব্য বস্ত্র পুষ্প দিয়া শয্যা শোভা করে, সম্পুট আদি নানা দ্রব্য ধরে থরে থরে। নিজ হস্তে নানা শিল্প করিয়ে নির্মাণ, অপূর্ব করিয়া শ্যাম শয্যাকে সাজান। তারপরে রাধারানী পাদুকা পরে, সে পাদুকার উপরে আবার সব জড়ি দিয়ে, সোনা এবং রূপোর জড়ি দিয়ে নানা রকম কারুকার্য প্রস্তুত করে। রাধারানী দিকে চমকে যান, উদাসী জুতোতে আমার এত কারুকার্য হয়, এত সেবা নৈপুণ্য তোমার? নিজের হাতে আঁচল দিয়ে চরণকে ভালো করে মুছে মুছে কপালে ঠেকি ওই পাদুকা রাধারানীর চরণে পরিয়ে দেন। আর রাধারানী যেন তন্মূর্তি কেমন হয়ে যান, মনে হচ্ছে যেন আমার শ্যাম সুন্দরী আমাকে স্পর্শ করছে। ধীরে ধীরে করেন রায় পদের চালন, ব্যজন করিয়া চলেন রমিকা তখন। রাধা যখন কোথাও চলেন তখন পেছন থেকে ময়ূর পুচ্ছ নিয়ে ব্যজন করতে করতে পেছনে পেছনে যান। একদিন রাধারানী শয্যা সাজানো পারিপাট্য দেখে চমকে গিয়ে সখীদের বলছেন, আরে এই যে এত গরিব ঘরের মেয়ে, কিন্তু এমন মহারানী রাজরানী সম্রাজ্ঞীর শয্যা সাজানোর যে নিয়ম কানুন কি করে জানলো? তাহলে একে ছদ্মবেশী কেউ নাকি? এরকম বলা বলি করছেন। আর গোবিন্দ শুনে ভাবছে এই সেরেছে, বোধহয় ধরা পড়ে যাও। তখন উপস্থিত হয়ে জোড়হাত করে বলছে, না বৃন্দাবনেশ্বরী, আমার এই কর্মে কোন সন্দেহ করবেন না। কেন না, আমি কিছুদিনের জন্য মথুরায় থাকতাম, তো কিছুদিনের জন্য আমাকে একটু সেবায় নিযুক্ত করেছিলেন কংসের রানীগণ। এই জন্য সম্রাজ্ঞীর শয্যা কেমন করে সাজাতে হয় তারা আমাকে দেখে বুঝিয়ে দিয়েছিল, সেই থেকে আমার অভিজ্ঞ। বাবা বাবা। তারপরে রাধারানীকে ভোজন করানো, রাধারানীর জন্য লক্ষ লক্ষ প্রকার ব্যঞ্জনাদি প্রস্তুত করে তাতে আবার স্বীয় অধরামৃত পরশ করে দেন। কেন না, রাধারানী আমার অধরামৃত ছাড়া গ্রহণ করে না। তা আমি যে সেই কৃষ্ণ সেটি জানালে হবে না তো। আবার অধরামৃত না দিলে বলবে, দাসী এটা আমি গ্রহণ করব না। এমন অধরামৃত স্পর্শ করে অমৃত করে দেন। ভোজন করেন সূক্ষ্ম বস্ত্র দিয়ে রাধার শ্রীমুখমার্জন, অঙ্গনায় স্পর্শ হয় এরূপে করেন। একদিন রাধারানী বলছেন, ও রমিকে, হ্যাঁ বৃন্দাবনেশ্বরী, তুমি আমাকে অন্তরঙ্গ ভাবে একটু সাজিয়ে দাও তো। আমার
পয়ধর যুগলকে সুরঞ্জিত করে দাও, কাঁচুলি পরিয়ে দাও, কেশবিন্যাস করে দাও, অঙ্গ প্রত্যঙ্গে নানা প্রসাধন মাখিয়ে দাও। গোবিন্দ ভাবলেন সর্বনাশ, এ করতে গেলেই যদি স্পর্শে বুঝতে পারে আমি শ্যাম, তাহলে তো মহান অর্থ হবে, আবার না করলেও নয়। মনে মনে তখন সন্তর্পণে এমন রসের কথা বলতে বলতে সাজিয়ে দিলেন রাধারানীকে যে রাধারানী বুঝতেই পারলেন না কে বটে। এইভাবে সেবা করতে করতে রাধারানী মুহূর্ত কাল আর ওকে ছাড়া থাকতেই পারেন না। এমনকি দু একদিন গোবিন্দের কাছে যাওয়ার কথা আর মনে থাকে না। ওই দাসীকে নেই, ললিতা বিশাখা, তাদের মনে কষ্ট, এই আচ্ছা ভাই এ তো আমাদের সব জায়গাগুলো দখল করে নিল, আমাদের তার কোন সৌভাগ্য হয় না। একদিন হয়েছে কি, ললিতাকে ডেকে রাধায় বলছেন, দেখ ঈশ্বরকে আমাকে এত ভালোবেসে ফেলেছি, কিন্তু বললেও শোনে না। ওই যে কাঁচের চুড়ি, ওই রাঙের টিকলি পরে থাকে, পেতলের, তারপরে দস্তার অলঙ্কার পরে ভাল লাগে না। আমি হলাম বৃন্দাবনেশ্বরী, আর আমারই ভালোবাসার দাসী এই বেশি থাকবে। এক সখীকে ডাকলে, ডেকে শোন, এই আমার বহু অলঙ্কার আছে, সে অলঙ্কারের সম্পদটা তোরা নিয়ে আয়। শ্রীরাধিকা বলেন, সখী করহ গমন, ভূষণ পেটারিমোর করহ আনয়ন। দেখবে একটা সম্পুটের মধ্যে সব হলুদ বর্ণের অলঙ্কার, বস্ত্র ইত্যাদি সব আছে, ওটা নিয়ে এসো। তো এই আমার দাসী কিনা কাঙালির মতো থাকবে, আর আমারই তো বিবেকে দংশন ভোগ হচ্ছে, তা চলবে না। আজকে আমি ওকে এই আমার রাজরানীর মতন করেই সাজাবো, যে যেমন রাজরানী দাসী তেমন যেন হয়। নিয়ে এসেছ। শ্রীরাধিকার বাক্য সখী মানি তরা করি, রাধার নিকটে তবে আনিলেন ও ধরি। রমিকার প্রতি তবে বলেন বচন, উতারিয়া ফেল যত অঙ্গয়াভরণ। বস্ত্র মোটা উতারিয়া পিত শাড়ি পর, বেশভূষা করি বহু সুন্দরতা ধর। রমিকা, এখানে তো বেটা ছেলে নেই, এই বস্ত্রগুলো খুলে এই দেখো আমার এই দেয়া বস্ত্রগুলো সব পরো, তবে না সমাজের সঙ্গে একটা মানাবে ভালো। রমিকা বলে, না না, নাহি প্রয়োজন, এবার সুন্দর মোর বসন ভূষণ। বস্ত্র পুটুলিতে মোর আছে কত, আর বিবাহের কালে পেয়েছি উপহার। বলে, না দেবী, আমারও পুটলিতে অনেক বস্ত্র আছে, কাজে বিনা কারণে কোনো উৎসব নাই, কিছু নাই, কেন আমি ভালো সাজতে যাব? আমার আছে, তোমাকে দিতে হবে না। বলি, তাই? তা ভালো সাজ পেলে কোথায়? বলে, চিরকাল তো এমনি ছিলাম না, যখন আমার বিয়ে হয়েছিল তখন কত দামি দামি সে একেবারে শাড়ি অলংকার সব পেয়েছি, তা সেটা আমার ভাগ্য ভেঙেছে, ওগুলো আমি নষ্ট করিনি, পুটলি বেঁধে সঙ্গেই রেখে দিয়েছি। রাধারানী বলছেন, তাই? শ্রীরাধা বলেন, খোলো পুটুলি তোমার, দেখি কি পেয়েছো তুমি বস্ত্র অলঙ্কার। আচ্ছা রমিকা, দেখি তোমার পুটলিটা খুলে, বিয়ের সময় কেমন বেনারসি পেয়েছিল একবার দেখি। আর খোলে না। ললিতা, নিয়ে তো পুটুলিটা, কি কত দামি গয়না আছে দেখি। যেই খুলেছে দেখছি, হেমা, কাঠের চিরুনি, ভাঙা আয়না, ছেঁড়া ফাটা বস্ত্র, ছেঁড়া ফাটা কাঁচুলি, কিছু রাঙের গয়নাগাটি, এই তার সম্পত্তি। রায় দেখে হাসি বলে, দূরেতে ক্ষেপণ করি দিব্য পর এই বস্ত্র আবরণ।
সখী সহরায় বলে রবিকা না মানে শ্রীরাধা সুখ সেবা যাবে এই মনে গনে। কিছুতে আর বস্ত্র খোলে না। ও রবিকা খুলো, খুলে এগুলো পড়ো। খুলতে গেলেই তো ধরা পড়ে যাব, আর তখনই আর আমাকে সেবার সৌভাগ্য দেবে না। বুকটা ধকভক করছে। শ্রীরাধিকা বলেন এই গরিবিনী হয়, লজ্জা শঙ্কা করে মনে জানে নিশ্চয়। রাধারে বলছে ললিতা সখীগণ ভীষণ লাজুক, কিন্তু ওর লজ্জা দেখলে তো আমাদের হবে না। আমাদের সঙ্গে তো তোমরা দেখো কত সুন্দর মূল্যবান বস্ত্র অলঙ্কার পরিধান করে আছো, আমি পরিধান করে আছি, আর আমাদের সঙ্গে উঠবে বসবে একই সঙ্গে থাকবে, আর এই পোশাকটা ভাল লাগে না। কাজে ও যদি নিজে না পরে তোমরা সবাই মিলকে পরিয়ে দাও, আগে বস্ত্র সব খুলে ফেলো, তুচ্ছ অলঙ্কার বস্ত্র খুলিয়া ফেলাও। শ্রীরাধার বচনে দুই সখী জন ধরে, অঙ্গ আভরণ সব উতারণ করে। কাচলে খুলিতে দেখে কৃষ্ণ বক্ষস্থল, নাহি খুলি ঢাকি তথা লজ্জাতে চলিল। রঙ্গদেবী আর সুদেবী তাকে রাধার বলে দেখ খুলে পরিয়ে দিত। তখন তারা একটু আড়ালে নিয়ে গিয়ে যে খুলতে গিয়েছে, গোবিন্দ কিছুতেই খুলতে দিচ্ছে না, তো জোর করে যেই খুলেছে দেখছে এ তো আসলেই বেটা ছেলে, সর্বনাশ। তখন বুঝতে পারলে, আর গোবিন্দ কাঁদো কাঁদো বলছে তো হয় তোমরা প্রকাশ করো না, তোমরা প্রকাশ করো না। তখন সুদেবী রঙ্গদেবী এসে বলছে রাধে খুলতে দিচ্ছি না, আমাদের দ্বারা হলো না, পারলাম না খুলতে। ওর পোশাক খুলবো তবে তো নতুন তোমার বস্ত্রগুলো পরাবো। তাই শুনে দুই সখী চিত্রা ইন্দ্রলেখা বলছে, চিত্রা ইন্দ্রলেখা বলে হায় বড় কাজ, কাঁচুলি খুলিতে আর নাহি পাওলা যায়। এত বলি খুলিবারে করেন গমন, কুচে হাত দিয়া শ্যাম করেনি বারণ। বলে খুলি দেখে তবে কৃত্রিম কাঁচুলি, কুচু হাত লজ্জা পেয়ে দূরে গেল চলি। তুই সখী বলছি দেখি তোরা পারলি না, আমরা খুলতে গিয়েই দেখছে আড়ালে নিয়ে গিয়ে খুলেই দেখছে শাম। এই রে বলে আমরাই তো বুঝলাম, আর কেউ বুঝলো না, দেখি এবার মজাটা কি হয়। বলে ও রাধে আমরা দুজনে পারলাম না, বড় কঠিন, খুলিতে না দেয় বলে কঠিন বন্ধন। ললিতা বিশাখায় যায় খোলো দুইজন, কাজে ললিতা বিশাখায় খুলতে পারবে, আর কেউ পারবে না, তারা দুজনেই পারবে। চিত্রাইন্দু লেখা যদি এতেকও বলিল, হেলা প্রকাশিয়া তবে দুজন চলিল। ললিতা বিশাখাকে রাধারে বলছে হ্যাঁ তোরা যা, নিয়ে গিয়ে ওর বেশটা পাল্টে দে, সব খুলে নিবি আগে, যা পরানো বেশ আছে, তারপরে আমার বেশগুলো ভালো করে পরিয়ে দিবি। ললিকা বিশাখা বলে হাই কি হইল, দাসীটিকে ধরি বেশি খুলিতে না দিল। এত বলি তবে জান খুলিবার তরে, সর্বঙ্গ স্পর্শী শ্যাম নিষেধে যে করে। ভারী তো মজা, তোরা কেউ পারলি না একটা মেয়ে মানুষের বস্ত্র খুলে নিয়ে আবার পরাতে, কি এমন জাদু করা আছে তার মধ্যে। এই বলে ললিতা বিশাখা নিয়ে গিয়ে উপস্থিত আড়ালে বলিতে কোটির বস্ত্র করে উদ্ঘটন, শ্যামের সে অঙ্গ দেখে লাজে বারে। এই যে ললিতা বিশাখা জোর করে সব বাধাকে উপেক্ষা করে যে পরনের বস্ত্রটা খুলে নিয়েছে, আর দেখছে হে গোবিন্দ এ তো মেয়ে ছেলেই নয় বেটা ছেলে, তাতে আবার কে স্বয়ং গোবিন্দ। তখন ভাবলেন যা হবার তা তো হয়ে গেল, এবার রাধারানীকেই আমরা এই কাজের দায়িত্ব দিই। তখন বেরিয়ে এসে ললিতা বিশাখা বলছে ও রাধে হলো না, তোমার এই দাসীটি বড় পাক্কা গো, বড় পাক্কা, এত শক্তি আর এত বুদ্ধি, আমরাও এই কাপড়টা খুলতেই পারলাম না, পরাবো কি করে। এই জন্য তুমি দাসীকে খুব ভালোবাসো,
একেবারে আদর দিয়ে মাথায় রেখে দিয়েছ। এই জন্য যদি বস্ত্র পরাতে হয়, তোমার বস্ত্র তুমি পরাও গিয়ে, আমাদের দ্বারা হলো না। ক্রোধাবেশে রাধাপতি বলো এ বচন, তব দাসী মোদের নাহি করো এ গণন। স্বয়ং যাই খোলো নিজ দাসীর বসন, বড় ভালোবাসা নাই করিবে রোধন। তোমাকে খুব শ্রদ্ধা করে তো, তুমি খুলে নিলে ও কোনো বাধা দেবে না। শ্রী রাধা বলেন, সুখী হদ্দ যে করিলে, এক দাসী বহু সবে বস্ত্র খুলিতে নারিলে। তোরা সবাই মিলে কেউ খুলতে পারলি না। এত বলি দাসী ধরি খোলে বন্ধন, রসিক শেখর করে রসের ক্রন্দন। রায় বলে রুগী দুঃখী দুই সম হয়, দ্রব্যের পশ্চাৎ গুণ নাহি কো জানয়। কান্দন থেকে বলছে, না না, তোমার কাঁদলে চলবে না, আজকে সব খুলবই আমরা, খুলে তোমাকে আমাদের মতন করে সাজাবো। এত বলি বস্ত্র খুলি বস্ত্র উঘার হয়, অঙ্গ দেখি দেখে নিজ না তো শ্যাম রায় নিতাই গৌর হরি বল। যে খুলতে নিয়েছে, আর ওই কদম ফুল দিয়ে তো কাঁচুলি করা ছিল, আর সুতো দিয়ে বাঁধা ছিল, সুতোটা ছিঁড়ে কদম ফুলগুলো একবার ঝরঝর করে পড়ে গেল। যেই পড়ে গিয়েছে, রাধারানী চমকে উঠে বলছে, ও ললিতা, একিরে মানুষের পয়ধর যাবার খুলে পড়ে যায়, এত জানা ছিল না। দেখছে প্রাণ গোবিন্দ। রাধারানী তখন চরণ তলে বসে পড়লেন, হা রাধে হা রাধে। তখন রাধারানী দুটি হাত ধরে বললেন, বধূ, হ্যাঁ রাধারানী, তোমার যে দাসী হওয়া কত সৌভাগ্যের কথা, এবং কি সুখ একমাত্র আমি প্রত্যক্ষ ভাবে তোমার কৃপাতেই অনুভব করতে পারলাম। রাই বলে, ভালো ভালো রসিকনাগর, কে তোমাকে শিখাইল এত ব্যবহার? জন্মে জন্মে দাসী আমি তব শ্রী চরণে, তুমি দাসী হলে নাথ কিসের কারণে? পদে ধরি পাদুকা নাথ পরালে চরণে, স্মরিয়া তোমার কার্য লাজ পায় মনে। ভালো সে কথার আর নাহি প্রয়োজন, এত বলি সেবে রাধা গোবিন্দ চরণ। গৃহ মধ্যে দিব্যাসনে নাথে বসাইল, দিব্য স্বচ্ছ উষ্ণ জলে স্নান করাইল। দিব্য শুক্র পিত বসন মণি অলঙ্কার, পরাইল শোভে শ্যাম পরম সুন্দর। এইভাবে নানা দ্রব্য করি নাথে করানো ভোজন, সিংহাসন বসে করে তাম্বুল চর্পণ। রাধারানী প্রাণবল্লভকে গোবিন্দের মতন করে রাজরাজেশ্বর রূপে সাজিয়ে দিলেন, এবং নানা প্রকার সামগ্রী সহস্তে ভোজন করালেন, মুখ প্রক্ষালন তাম্বুল প্রদান করলেন। সখীরা কৃষ্ণের অধরামৃত নিয়ে রাধারানীর ভোজন করিয়ে এইবার রত্না সিংহাসনে গোবিন্দকে বসিয়ে রাধারানীকে বাম ভাগে বসালেন। বামে শ্যাম স্থির বিজুরি রাধিকা শোভিলা, নানা সেবা সভা পরা করিতে লাগিলা। আনন্দ সবাই উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলেন। এইবার আমাদের সিদ্ধ বাবা বলছেন, এই লীলা শ্রবণ করলে কি হয় না, রাধা দাসী মাত্র যে করে অভিমান, তাহার সর্ববাঞ্ছা কৃষ্ণ করেন পূরণ। রাধার দাসী কাশ্যাম লীলায় অনুপম, শুদ্ধ ভাবে এক চিত্তে যে করে শ্রবণ। স্বয়ং দাসী হই সেবা সিদ্ধ দেহে করে, অত্যন্ত কি সুখ প্রাপ্তি তাহার অন্তর। এই লীলা শ্রবণ করতে থাকলে বারবার রাধারানীর দাসীর যে স্বরূপ প্রত্যেকের মধ্যে রয়েছে, এটি জাগবেই জাগবে। আর কি হবে? রাধা কৃষ্ণ রাধা দাসী লীলা যে করে পটন, রাধা দাসী হই কৃষ্ণ পায় সেই জন। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত চরণে, বিলুঠিত মনোভঙ্গ রহুক্ষণে। শ্রীপাদ বৈষ্ণব দাস পদ্ম করিয়াস, পাদ পদ্ম করিয়াস, বৈদগ্ধ বিলাস কহে মনোহর দাস। নিতাই গৌর হরি বল। এরপরে আমাদের বহু আকাঙ্ক্ষিত তর্জাগান অনুষ্ঠিত হবে। আপনারা ধৈর্য ধারণ করে সবাই শ্রবণ করুন। আমাদের ভাগবতী কথার এখানে বিশ্রাম লাভ হলো।